আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে আবার আসলাম দুটি কথা বলার জন্য। বিভিন্ন খবর এবং বিভিন্ন চ্যানেলে, নিউজ চ্যানেলে, পোর্টালে দেখলাম যে তারেক রহমান সাহেবের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখেন, নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটাতে আমাদের কোনো সমস্যা না। হ্যাঁ, সমস্যা আবার আছে। বাংলাদেশের আপনি তারেক রহমান সাহেব লন্ডন থেকে ঢাকা আসতে পেরেছেন, এই হাদিরা জীবন দিয়েছে, তারপর অগণিত ছাত্র, 1400-র উপরে, 2000-এর উপরে ছাত্র জীবন দেওয়ার বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এই হাসিনা থাকতে আপনি জানেন বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা ভারতের সহযোগিতায় ঘটেছে এই হত্যাকাণ্ড, এবং নরেন্দ্র মোদী জড়িত ছিল হাসিনার সাথে। এই নরেন্দ্র মোদী জড়িত ছিল হেফাজতের হত্যাকাণ্ডের সাথে, হাসিনার সাথে। এই নরেন্দ্র মোদী জড়িত ছিল বিভিন্ন গুম খুন এবং নেতাদেরকে ভারতে নিয়ে যাওয়ার। এই নরেন্দ্র মোদী জড়িত ছিল 2024 সালের জুলাই আগস্টের হাসিনা যে গণহত্যা চালিয়েছে, হাসিনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে এই নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী জড়িত ছিল হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশকে অসুবিধায় ফেলে দেওয়ার ভিতরে। আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আমাদের সব কিছু বন্ধ করে দিয়েছে এই ভারত, এই মোদী। ভারতের সাথে বাংলাদেশের মানুষের কোনো দুশ্মনী নেই। বাংলাদেশের মানুষ পছন্দ করে না নরেন্দ্র মোদী এবং তার কট্টর হিন্দুত্ববাদী এই মুসলিম বিরোধী এই প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের মানুষ একেবারে পছন্দ করে না। তারেক সাহেব, আপনাকে এটা মনে রাখতে হবে, মোদীর আগমন বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না। আপনি প্রথম দিকেই, এটা একটা আপনাদের দায়িত্ব বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে দাওয়াত দেওয়া, কিন্তু ভারতের থেকে অন্য কেউ আসলে এদেরকে তেমন একটা প্রতিবাদের সম্মুখীন হবে না। কিন্তু এই মোদির ব্যাপারে এবং বিজেপি সরকারের ব্যাপারে বাংলাদেশের মানুষের আপত্তি আছে। এই হত্যাকাণ্ড, বাংলাদেশের প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে নরেন্দ্র মোদী জড়িত। এই নরেন্দ্র মোদী একজন গুজরাটে কসাই নামে খ্যাত। এটা আমরা দিনে, এটা ভারতীয়রা দিয়েছে। 1000 মুসলমান গুজরাটে হত্যাকাণ্ডের সাথে ট্রেনে পুড়িয়ে মারার পিছনে নরেন্দ্র মোদী জড়িত বলে শোনা যায়। এই নরেন্দ্র মোদী জাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলে গাজার নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য। তো আপনি একজন ভারতীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিবেন, সেটা ইউ আর ওয়েলকাম ফর দ্যাট ইনভাইটেশন, বিকজ কিন্তু একটা কথা আছে এখানে, কিন্তু সেটা এই নরেন্দ্র মোদীর মতো একটা খুনি প্রধানমন্ত্রীকে আপনারা বাংলাদেশের যে সর্বক্ষণ বাংলাদেশের বিপক্ষে কাজ করে বাংলাদেশের মুসলমানদেরকে দেখতে পারেন এটা এই বিজেপি সরকার। ভারতীয় সাধারণ মানুষদের সাথে বাংলাদেশের মানুষের কোনো বিরোধ নেই, বাংলাদেশের মানুষদের কোনো সমস্যা নেই ভারতীয় সাধারণ মানুষের সাথে। এই হাসিনা আমলে জোর করে নরেন্দ্র মোদীকে এনেছিল, ইনভাইট করেছিল, তখন জুতা মিছিল হয়েছে, মোদীর ছবির মধ্যে জুতা দিয়ে মালা বানিয়ে মিছিল হয়েছে। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যে বাংলাদেশ সফরকালে তার ছবির সাথে জুতা লাগিয়েছে মানুষ। আপনি তাকে ইনভাইট করতে যাচ্ছেন, একটু ভেবেচুনে দেখবেন। প্রথম থেকে যদি আপনি ঘোলার মধ্যে পড়ে যান, করার কিছু নেই। আপনাকে নিজেকে প্রত্যেকটা কিছু বুঝে শুনে আপনাকে চলতে হবে। বাংলাদেশের মানুষের এই জায়গায় আপত্তি, মোদীকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, ভারতে বিজেপি সরকারকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না।
আপনি জেনে শুনে কেন এমন একজন ভারতীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিচ্ছেন যাকে বাংলাদেশের মানুষ মোটেই পছন্দ করে না? বাংলাদেশের মানুষ চরম বিরোধী এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি সরকারের। ভারতের বিরোধী বাংলাদেশের মানুষ না। এই নরেন্দ্র মোদীর সম্পর্ক খারাপ করেছে হাসিনা পতনের পরে। যতদিন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব আছেন ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী সহ্য করতে পারেন না ডক্টর ইউনূস সাহেবকে। আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, দেন। এখন আপনি তো একটা রোশানলে পড়বেন না? আপনি কি মনে করেন রোশানলে পড়বেন না? অলরেডি ছাত্র উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে যে আপনার শপথ অনুষ্ঠানে এনসিপি যাবে কিনা সন্দেহ আছে, আর জামাতের চরম বিরোধিতার মুখে পড়বেন আপনি। জামাত একটি শক্তিশালী বিরোধী দল, কোথায় 3-4টা সিট পাইতো, সে জামাত আজকে 66টা একাই 66টা সিট পেয়েছে, একাই পেয়েছে। একটা শক্তিশালী বিরোধী দলে অবস্থান করছে জামাত, আজকে বিরোধী দলে আছে। আজকে আপনাদের এই গত নির্বাচন নিয়ে অনেক কানাগুজা আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে। যাক, সেটা তো আমি গেলাম না। আপনারা 213টা সিট পেয়েছেন, আজকে 213টা সিট পেয়েছেন। এমনও সময় গিয়েছিল হাসিনার আমলে আপনারা 13 হইতে 14টা সিট পেয়েছিলেন। সামনে যে আবার 13 হইতে 14টা সিট পাবেন না, অথবা আরও করুণ পরিণত হবে না, এমন কোনো কিছু কেউ গ্যারেন্টি আপনাকে দিতে পারবে না। আর আরেকটা জিনিস মনে করবেন, বাংলাদেশের মানুষ কোনো ভারতীয় দালালকে বাংলাদেশে থাকতে দেয় না বেশি দিন। কারণ কোনো ভারতীয় দালাল যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে, তাকে কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে না, তাকে থাকতে দেবে। আর আপনি চরম এখন উচ্চ একটি কক্ষ সৃষ্টি হয়েছে ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে 66% ভোট পড়েছে। আপনি অ্যাভয়েড করতে পারবেন না। অ্যাভয়েড করেন, আপনি অ্যাভয়েড করলে আপনি দেখবেন আন্দোলনটা কীভাবে হয়। আপনার হাসিনা না যে ভারতের সহায়তা নিয়ে এত বছর টিকে থেকেছিল, আপনার হাসিনা না। হাসিনার মতো মহিলা এখান থেকে পালাতে হয়েছে। তো যা করবেন ঠিক বুদ্ধি বিবেচনা করে করবেন, যেন আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন। আপনি আপনার মায়ের পথ অনুসরণ করেন, এটা আহ্বান জানাবো আপনাকে। আপনার মা সব দলকে সাথে নিয়ে চলেছে, এবং বিশেষ করে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে চলেছে, যার কারণে আপনার মায়ের মৃত্যুর পর এত বড় জানাজা আমার এই জন্মের পর থেকে আমি এত বড় জানাজা দেখি নাই। তো এখন পথ আপনার নিজেই করবেন। আপনারা বারবার ভারতের কথা, আবার এতগুলা ছেলে জীবন দিল, এতগুলা মানুষ পঙ্গুত্ব, এত হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো। আপনি এসে কি পঙ্গুদেরকে একবার দেখতে গেছেন? দেখতে যান নাই। একটি 12 জনে দেখতে যান নাই। একটি 12 জনে পঙ্গু হাসপাতালে আপনার পঙ্গু যারা হয়েছে তাদেরকে আপনি দেখতে যান। গেলে আমরা দেখতাম আপনাকে। এখনও আপনি শপথ নেন নাই। শপথ নিয়ে যতই ভুল করবেন ততই আপনার ক্ষমতার মেয়াদকালটা কমে আসবে, মনে রাখবেন। আর ছাত্রদেরকে, ইয়াং জেনারেশনকে আপনি খেপিয়ে, বাংলাদেশের মানুষকে খেপিয়ে, ছাত্রদেরকে খেপিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি আমার শত্রু না, আপনাকে আমরা পছন্দ করি, আপনার শত্রু না। কিন্তু এই কথাগুলো বলছি, আপনি এগুলো মেনে চলে আপনার মায়ের পথ যদি আপনি অনুসরণ করেন, আপনি টিকে যাবেন। আজকে আপনি জামাতের আমিরের সাথে, অর্থাৎ বিরোধী দলের, শক্তিশালী বিরোধী দলের উচ্চকক্ষে একটা শক্তিশালী অবস্থান। মনে করবেন উচ্চকক্ষে কিন্তু 44টা আসন জামাতের হবে, আপনাদের হবে 46টা আসন। আপনি উচ্চকক্ষটাও আপনি অ্যাভয়েড করে যেতে পারবেন না। এগুলা মানুষ ভোট দিয়ে এগুলা ভোট জিতিয়েছে। আপনি এইটাকে অ্যাভয়েড করলে আপনার পার্লামেন্ট সদস্য পর্যন্ত আপনি অ্যাভয়েড করতে হবে আপনাকে। মানুষ ভোট দিয়ে, যেমন আপনাকে আনেছে পার্লামেন্টে, মানুষ ভোটে ভোট দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে মানুষ। আর
ভুলে কোনো কম্বিন গেলে এই হা বোর্ডের ইয়েটা আপনি ইগনোর করতে যাবেন না। ইগনোর করলে আপনার জন্য বিপদ ঘনীভূত হয়ে যাবে, যেটা ট্যাকেল করা আপনার পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ জামাত এখন শক্তিশালী একটা অবস্থান আছে। আপনি আজকে জামাতের আমিরের সাথে দেখা করতে গেছেন, বিরোধী দলের আমির প্রধান, সংসদের বিরোধী দলের প্রধান, আপনি দেখা করতে গেছেন, এটা একটা ইটস এ ভেরি গুড সাইন। এটাতে আপনার ভাবমূর্তি অনেক ভালো হয়েছে, মনে করি আমি অনেক ভালো হয়েছে আপনার ভাবমূর্তি। তো যা করবেন বিরোধীদের সাথে পরামর্শ করে করবেন। অলরেডি নরেন্দ্র মোদীর সফরের ব্যাপারে বা বাংলাদেশে আগমনের ব্যাপারে অনেকে আপত্তি জানিয়েছেন। আপনি কি চান আপনার শপথ অনুষ্ঠানে বিরোধী দলের এরা অংশগ্রহণ না করুক? আপনি যদি সেটা চান তাহলে আপনি আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদীকে। এমনও অনেক কথাবার্তা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখন বাংলাদেশে শোনা আসলে কী করবে, এই করবে, সে করবে। এটা হাসিনা ইনভাইট করে জুতার মালা পরিয়েছে নরেন্দ্র মোদীকে। আপনি যা করবেন ভেবে চিন্তে করবেন, সেটা ইজ ডিপেন্ডস আপ টু ইউ, বিকজ ইউ আর দ্য ইনকামিং প্রাইম মিনিস্টার, সো ইউ রাইট টু টেক দ্য ডিসিশন। বাট ইফ দ্য ডিসিশন will be against if the decision is against with our mass population, mass citizen, it will give you a backfire. So try to understand. So take any decision very minorly and very first think twice or thrice to take a decision. Thank you very much. এখানে জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। সম্ভাব্য প্রধানমন্ত্রী যিনি হবেন আমাদের জনাব তারেক সাহেব, উনি আজকে প্রধান বিরোধী দলের যিনি প্রধান হবেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন, একটা কার্টেসি ভিজিট করতে আসছেন। এটাকে আমরা ওয়েলকাম করি। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন। ইটস এ গুড বিগিনিং। অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। এখন একটা ফেসিবাদের পতনের দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একদমই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে সকলে মিলে একসাথেই একটা কনস্ট্রাকটিভ ফিউচার আমরা গ্রহণ করতে পারবো, একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। মৌলিকভাবে আমরা এই আলোচনা এবং নিজেদের ভিতরে মৌলিক কোনো ঝামেলা হলে আলোচনা ভিত্তিতে যাতে একটা পজিটিভ সমালোচনা, পজিটিভ একটা সমাধান আসতে পারে সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আমির জামাত বলেছেন যে কয়েকটি প্রায়োরিটি বিষয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি। এই বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। এরপরে ইকোনমির ব্যাপারে আমরা কথা বলেছি এবং বিশেষ করে জনগণের যে মৌলিক যে প্রয়োজনগুলো আছে, খাদ্য, বাসস্থান, এডুকেশন, এসব বিবেকেও অগ্রাধিকার পদ্ধতিতে যেন সরকার কাজে করে সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ইটস এ বিগিনিং। আমি মনে করি যে একটা মৌলিক কোয়ালিটেটিভ চেঞ্জ যাতে আমরা এদেশে পেতে পারি সে বিষয়েও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব,
এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে, আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এতটুকুই কথা হয়েছে আজকে। সবাইকে ধন্যবাদ। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা ছিল না, সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল। নির্বাচনের পরে আমরা দেখেছিলাম যে আপনারা অভিযোগ করছিলেন যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ইয়ে হচ্ছে। এর মধ্যে আজকে ভাবি প্রধানমন্ত্রী ভাবি বিরোধী দলের নেতার সাথে দেখা যায়। এটা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ইতিবাচক প্রভাব বয়ে নিয়ে আসবে? এক, তৃণমূল কোনো বার্তা যাচ্ছে কিনা যেসব জায়গায় ঝামেলা হচ্ছে এগুলো বন্ধ হবে? বিভিন্ন জায়গায় কিছু অঘটন ঘটেছে, কিছু ধর্ষণের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে। আমরা এগুলো দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা মনে করি সরকারের ব্যাপার অত্যন্ত সিরিয়াস ভূমিকা পালন করবে এবং দেশকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে। আগে কথা হয়েছে সবসময় আমিনুর রহমান বলেছেন যে তারা সবাইকে নিয়েই সরকার গঠন করবে যদি তারা ক্ষমতায় যায়। আপনারা আসলে বরাবরই বলছেন যে জুলাই শক্তিগুলো এক থাকতে হবে যে কোনো মূল্যে, তা না হলে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ ফিরে আসার একটা পসিবিলিটি আছে। সেক্ষেত্রে জাতীয় সরকার হবে অথবা এরকম কোনো পসিবিলিটি আছে কিনা সে ব্যাপারে দুই নেতার মধ্যে কোনো কথা হয়েছে একসঙ্গে থেকে তত চলা যায় সেই আগের মতো বিরোধী দল না হয়ে? না, এখানে জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।